গত দেড় যুগের শাসনামলে গুমকে রীতিমতো রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সে সময় গণতন্ত্রের লেবাসে এমন এক দানবীয় শাসনের সাক্ষী ছিল দেশ, যেখানে ভিন্ন মতের শেষ গন্তব্য ছিল আয়নাঘর নামে সেই অন্ধকূপ। ফ্যাসিবাদী শাসনামল কেবল গুমের ইতিহাস নয়, সেই শাসনামলের প্রতিটি ধুলোকণায় আজও মিশে আছে স্বজন হারানো কান্নার লোনার স্বাদ আর বিচারহীনতার এক গুমোট অন্ধকার। বিগত দেড় দশকে খালি হয়েছে দেশের অসংখ্য মায়ের বুক। নিখোঁজ বাবার অপেক্ষায় বড় হয়েছে শত শত সন্তান। সেই অপেক্ষার আর্তনাদ আর দীর্ঘশ্বাসের দালিলিক প্রমাণ উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের হাতে। আওয়ামী লীগের শাসনামলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫.৫ বছরে দেশে গুম হয়েছেন প্রায় ৬,০০০ ব্যক্তি। এর মধ্যে ১,৫৬৯ জনকে ইতোমধ্যে চিহ্নিত করেছে গুম কমিশন, যাদের মধ্যে গুম হওয়ার পর মারা গেছেন ২৮৭ জন। এর বাইরে গুম থাকার নির্দিষ্ট সময় পর আরো ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এসব ব্যক্তির অনেকেই তথাকথিত ক্রসফায়ারের শিকার হয়েছেন কিংবা নদীতে গুলিবদ্ধ অবস্থায় পড়েছিলেন। গুম হওয়া মোট ব্যক্তির মধ্যে রাজনৈতিক পরিচয় ছিল ৯৬.৭%। এর বাইরে ক্ষমতাসীন দল সংশ্লিষ্ট ব্যক্তিদের সংখ্যা ছিল সামান্য। প্রতিবেদন অনুযায়ী গুম হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর ৪৭৬ জন অর্থাৎ ৫০.২%, ইসলামী ছাত্র শিবিরের ২৩৬ জন অর্থাৎ ২৪.৯%, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৪২ জন যার শতাংশের হিসেবে ১৫%, জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬ জন অর্থাৎ ৪.৯% এবং জাতীয়তাবাদী যুব দলের ১৭ জন অর্থাৎ শতাংশের হিসেবে ১.৮%। গত দেড় দশকে গুম করার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তার ভয়াল থাবা থেকে রেহাই পাননি নারীরাও। কমিশনের প্রতিবেদন অনুযায়ী ১,৫৪৬ জন ভুক্তভোগীর মধ্যে পুরুষ ছিলেন ৯৮.৫%। পুরুষের পাশাপাশি নারীর সংখ্যা প্রায় ১.৫%। গুমের মতো নৃশংসতা যেন আর ফিরতে না পারে, সেই প্রতিকারের পথ খুঁজে বের করা এখন সময়ের দাবি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।